আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমার বিষয়বস্তু হলো যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে তৈরি করেছেন কয়েকটি ভালোবাসার দ্বারা। কয়েকটি ভালোবাসার মহাব্বত আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছেন। সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের 14 নং আয়াতে ইরশাদ করেন, بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন্নাস, আমি মানুষকে সৃষ্টি করেছি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মহিলাদের প্রতি আকর্ষণের দ্বারা। মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতির, ওয়াল বানিন মানে সন্তান সন্ততির দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততিরও ভালোবাসা একটা মানুষের ভিতরে দিয়েছেন। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার যে ভালোবাসা এটাও আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের ভিতরে দিয়েছেন। ওয়াল খৈলিল মুসাওয়ামাত, এই খৈলিল মুসাওয়ামাত মানে অশ্বরাজি অর্থাৎ ঘোড়া। আমাদের প্রাক যুগে যখন যুদ্ধগুলো হতো, এই যুদ্ধের মধ্যে এক নাম করা কিছু ঘোড়া ছিল, এই ঘোড়াগুলো দ্বারা যুদ্ধ করা হতো, সেগুলোকে বলা হয় খৈলিল মুসাওয়ামাত, অনেক দামি ঘোড়া, এগুলোকে খৈলিল মুসাওয়ামাত বলা হয়। এগুলোর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে ভালোবাসা দিয়েছেন এই বিষয়গুলোর প্রতি। এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন যে এই বিষয়গুলো যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাও দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে এই ভালোবাসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর দ্বারা একটা মানুষকে পরীক্ষাও করবেন, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এমনভাবে পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনআমি ওয়াল হারথ। ওয়াল আনআম মানে হলো যে গবাদি পশু, আমাদের যে গরু বকরি যা আছে, এই গবাদি পশু দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে পরীক্ষা করবেন। ওয়াল হারথ মানে জমি, চাষাবাদ, যেগুলো ফল ফসল হয়, এগুলো দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এগুলাই হচ্ছে ভোগ সামগ্রী, দুনিয়ার মধ্যে মানুষ এগুলাই ভোগ করবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এবং আল্লাহ তাআলার কাছে এর চাইতেও অনেক উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, এবং আল্লাহ তাআলার কাছেই কি আবাসস্থল।